হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে ক্রিয়াংশের ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ক্রিয়াংশকে পাস্তা কিভাবে আমি খাওয়াই। তো ওকে খুব কম দিই, বাট একটু টাইম দিই ওকে সব খাবারে অভ্যস্ত হোক। তো এখানে আমি আটার পাস্তাটা নিয়েছি। তো দেখো, জলটা প্রথমে আমি গরম করে নিয়েছিলাম, তারপরে পাস্তাটা দিয়ে দিলাম জলের মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। খুব সামান্যই দিয়েছি, ওর খাবারে আমি খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করি, বেশি লবণ দিই না। তো দেখো এখানে পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে খানিকটা বাটার দিয়ে দেবো। ওকে বাটার বা অলিভ অয়েল এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি সবসময় দিই। তো এখানে খানিকটা বাটার দিলাম আর একটু অলিভ অয়েল দিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণে। পাস্তার পরিমাণটাও অনেক। ও দিদি খাবে, আমি একটু টেস্ট করব, কারণ ওকে যে খাবারটাই দিই না কেন আমি সবসময় টেস্ট করেই দিই, যাতে ওর ভালো লাগবে সেইভাবেই দিই। তো এখানে দেখো আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম টমেটোগুলো। তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো, আমি এখানে শুধু আজকে রেড পাস্তা করব, সেই কারণে ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। তো ক্যাপসিকাম টমেটোটা ভাজা হয়ে গেলে এবার বয়েল করা পাস্তাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পাস্তাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখো পাস্তার কালারগুলো কত সুন্দর এসছে। তো এখানে সামান্য আমি এবার একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। খুব বেশি ঝাল দেবো না, কারণ সোনা পাপা বেশি ঝাল খেতে পারে না। তো এরপরে যে পাস্তা সেদ্ধ করার জলটা ছিল সেটা একটু অ্যাড করে দিচ্ছি, যাতে ক্রিমি টেক্সচারটা আসে। এখানে আমি কোনো ফ্রেশ ক্রিম বা দুধ কোনোটাই অ্যাড করব না, শুধু একদম সিম্পল ওয়েতে রান্না করছি। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণ টেস্টি হয়। আর দেখো এখানে কথা বলতে বলতে আমার পাস্তাটা রেডিও হয়ে গেছে। এরকম থিকনেস ক্রিমি আসলে তবেই পাস্তাটা নামিয়ে নেবে। তো আমার এখানে পাস্তা রান্না শেষ হয়ে গেছে, এরপরে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, আশা করি খেতেও খুব সুন্দর হবে। তো এখানে ক্রিয়াংশ আর ক্রিয়াংশের দিদিকে দিয়ে দেবো। এই দেখো এখানে আমি ওদের দুজনকে খাইয়ে দিচ্ছি, আর ও এদিকে চামচ নিয়ে দিদিভাইকে খালি চামচ খাইয়ে দিচ্ছে। তো আমি সবসময় চেষ্টা করি ক্রিয়াংশের হাতে খাবার দিয়ে সবাইকে ও যাতে খাইয়ে দেয়, আর ওকেও আমরা খাইয়ে দিই। তো এইটা আমি ঠিক করি কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও।